বিতাড়িত স্বৈরাচার গত 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় ভাই বোনেরা, অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি কিন্তু অপচেষ্টা চালিয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখন চেষ্টা করছে। আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক স্বৈরাচারের দুঃশাসনের 15 বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে, ঘটনাগুলো হয়েছে, এগুলো যদি পর্যালোচনা করি আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে, তাহলে কিন্তু আমরা দেখবো একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়, বরং এই যে কথিত যে রাজনৈতিক দলটা এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। কিন্তু খেয়াল করে দেখুন, গত 15 বছর কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে? বিচার দূরে থাক, এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য, এই একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোন তদন্ত হয়েছে? 2012 সালে রাম মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না। কেন? তদন্ত হলো না কেন? ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ, বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আজকে, এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তির স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো কাজ। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে কিন্তু সবচেয়ে বড় উদাহরণ 15 বছরে যা হয়েছে আমরা দেখেছি। দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়েও এসকে সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল। পলাতক স্বৈরাচারের আমলে দেশে আদালত আর আইনাঘর প্রায় একাকার হয়ে গিয়েছিল। সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। আমি আবারও বলছি, আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোন জিজ্ঞাসা কিন্তু ছিল না। অতএব স্বাধীন বাংলাদেশ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা সকলে বাংলাদেশ। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রিয় ভাই বোনেরা, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা, আগামী মাসে
আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়, নিশ্চিন্তে, নিরাপদ।